গুড ইভিনিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ এই গরমের জন্য আমি ঠিকঠাক ভিডিও করতেও পারছি না, তোমাদেরকে দিতেও পারছি না। আর আর আজকে দেখতে পাচ্ছ আমরা কোথায় আছি। স্টেশনে চলে এসেছি, সব লাগেজ টাগেজ সব কিছু নিয়ে অমৃত চলে এসেছে। আর তোমাদের যেটা বলা হয়নি, আমাদের কিন্তু 2 মাস আগে থেকে পুরীর টিকিটটা কাটা হয়ে গেছিলো। আর আজকে সেই পুরী যাওয়ার দিন। আর এখন সবাই মিলে আমরা চলে এসেছি, সবাই মিলে বলতে আমি আর অমৃত চলে এসেছি। আর যারা যারা যাবে আমাদের সাথে, অমৃতের ভাইয়ের যে গার্লফ্রেন্ড, তারা সবাই বেলঘরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। আর আরও যারা যাবে, আরও যে দুজন যাবে, তারা কিন্তু দাঁড়িয়ে আছে শিয়ালদাতে। তাই আমরাও এখন শিয়ালদাতে চলে যাব, শিয়ালদা থেকে তারপরে শালিমার যাব। আর এখন এই যে আমাদের ট্রেন এখনও অ্যানাউন্স করলো, মনে হয় আসবে। আর আমরা সব কিছু নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি। আর কমলা কালারের যে প্লাস্টিকটা দেখলে, ওটার মধ্যে আমরা চিকেন নিয়ে নিয়েছি। শুধু ওখান থেকে রুটিটা আমরা নিয়ে নেবো রাতে খাওয়ার জন্য ট্রেনে। আর ট্রেন চলে এসেছে, এই যে ট্রেনে উঠে গেছি আমরা। আর দেখতেই পাচ্ছ ট্রেনে আজকে কীরকম ভিড় আর সেরকম গরম। যাকেই বলছি যে আমরা পুরীতে যাব, তার সেই বলছে এই গরমে পুরী। আর কি করা যাবে, টিকিট তো আমাদের কনফার্ম, কারণ আমরা জানি না এতটা গরম পড়বে। প্রচণ্ড গরম। আর এই করতে করতে আমরা শিয়ালদাতে চলে এসেছি সবাইকে নিয়ে। এখন আমরা গাড়িতে উঠেও গেছি। আর গাড়ি ঠিক করতেও আমাদের অনেকটা সময় লেগে গেছে, কারণ এই গাড়ি একটু বেশি ভাড়া চাইছে, ওই গাড়ি একটু বেশি ভাড়া চাইছে। এরকম করতে করতে বার্গেনিং করতে করতে আমরা একটা গাড়ি পেয়ে গেছি, যে গাড়িটা আমাদের একটু মনে হলো যে ঠিকঠাকভাবে টাকাটা চাইছে, তাই উঠে গেছি সবাই মিলে। আর ওঠার পর একটু সবাই মিলে একটু গরম নিয়ে আলোচনা করছিলাম, যেখানে কীরকম গরম। আর ওরা তো দাঁড়িয়েছিল শিয়ালদাতে, তাই ওরা বলছে যে আমরা অনেকক্ষণ ধরে শিয়ালদাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের ট্রেনটা যেহেতু প্রথম ট্রেনটা আমরা ধরতে পারিনি, পরে ট্রেনটা ধরে এসেছি, একটু দেরি হয়ে গেছে। আর ওরাও অনেকটাই সময় দাঁড়িয়েছিল, ওই নিয়ে একটু কথা বলছিলাম। আর এই করতে করতে আমাদের গাড়ি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর এখানে কিন্তু ইডেনে খেলা হচ্ছে বলে একটু ভিড় রয়েছে। এটা দেখছো ইডেন গার্ডেনের পাশে থেকেই যাচ্ছে। ইডেন গার্ডেনে কিন্তু আজকে খেলা আছে কেকেআরে, বুঝলে, তার জন্য এই জায়গাটাতে একটু ভিড় রয়েছে। আর এই যে সব গাড়িগুলো যাচ্ছে। আর আমাদের কিন্তু এসি গাড়ি নেওয়া হয়েছিল, কিন্তু এসি গাড়ি হচ্ছে নামেই এসি গাড়ি, কিন্তু এসির এসির যে ঠান্ডাটা একটুখানির জন্য ঠান্ডাটা হয়নি, এতটাই ভেতরে গরম লাগছিলো। কিন্তু টাকাটা কিন্তু আমাদের এসির সব কিছু নিয়ে টাকাটা নিয়েছিল, ঠিক আছে। এবার কি করব, আমরা বাধ্য হয়ে তখন কি করলাম, জানলাটাকে খুলে দিয়েছি। কিন্তু কিছু করার নেই, আমাদের এতটাই গরম লাগছে, বাধ্য হয়ে আমি কিন্তু জানলাটা খুলে দিয়েছি। খুলে আমি বললাম না, আমি আর পাচ্ছি না। এবার আমাদের সাথে যে অমৃতের বোন যাচ্ছে, সেও বলছে বৌদি তুমি জানলাটা খুলে দাও, আর পারা যাচ্ছে না। আর উনি টাকা নিলে নিক, উনি এসির টাকা নিচ্ছে যখন, সে নিক, কিন্তু আমরা জানলাটা খুলে দিই। আমরা আর পাচ্ছিলাম না, ভেতরে এতটাই গরম ছিল, এতটাই গরম। 41-42 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে, এতটা গরম কলকাতায়। যে না আসবে কলকাতায়, সে হয়তো বুঝতে পারবে না। এরকম সব জায়গাতেই নাকি 41-42 গরম শুনছি। যাকেই ফোন করছি সেই বলছে যে 41-42-43-এও উঠে যাচ্ছে গরম, 44-এও উঠে গেছে এরকম। আর এই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, কতটা দারুণ লাগছে। দেখো তুমি, এটা হচ্ছে তুমি বলছি সরি, এটা তোমরা এই দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছে, ইডেন গার্ডেনের পাশ থেকে যাচ্ছে। কি যেন জায়গাটার বেশ নাম বললো, আমি অতটা জায়গাটার নাম আমি বলতে পারবো না তোমাদের। পাশে কি একটা যেন বললো আমাকে, ভিক্টোরিয়া না কি একটা বলছিল অমৃত। তাই এখান থেকে যেন কি ট্রামও চলে, তাই এটাই দেখছিলাম। ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো জায়গাটা। আর হাওয়া দিচ্ছিলো, আরও ভালো লাগছিলো। তাই এসি তো নামেই এসি, ওটা এসিটা চলছিলো। আর এদিকে আমরা জানলাটা খুলে দিয়েছিলাম। কিছু করার নেই। যে আমরা দেখো একটা ব্রিজের ওপর থেকে যাচ্ছি, কি যেন ব্রিজটার নাম বললো, আমি ঠিক নামটা আমার মনে নেই। এই ব্রিজটার ওপর থেকে যাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছিলো ব্রিজটার ওপর থেকে যেতে। সবাই শুধু বাইরের দিকে তাকিয়েছিলো, এত দারুণ লাগছিলো ব্রিজটার ওপর থেকে যেতে। কি তোমাদের কি বলবো, সেই গরম যেরকম গরম লাগছে, সেরকম ভালোও লাগছে। মনে হচ্ছে হ্যাঁ গরম লাগছে, কিন্তু এই চারিদিকটা দেখে মনটা ভালো হয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আর সবথেকে বেশি ভালো লাগছে যে পুরীতে যাচ্ছি, সবাই মিলে একসাথে মজা করব, আনন্দ করব, এই জিনিসটা তো মনের ভেতরে আছে। আর চারিদিকটা দেখো, ওই ব্রিজের ওপর থেকে এত সুন্দর লাগছে চারিদিকটা। যারা তোমরা এই জায়গাটাতে এসছো, তারা সবাই
জানো ব্রিজটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ব্রিজটার নাম মনে পড়লে আমি ঠিক তোমাদের জানাবো। এত সুন্দর লাগছিল, মানে অমৃত তো আমাকে বলছিল যে তুমি বাইরের দিকটা তাকিয়ে দেখো কত সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছিল। আর এরকম করতে করতেই আমরা আগেই যাচ্ছিলাম শালিমার স্টেশনের দিকে, কারণ আমাদের শালিমার স্টেশন থেকেই ট্রেন 10টা 20-তে আমাদের ট্রেন রয়েছে। আর সেই ট্রেনে আমাদের মানে যা আগে থেকে টিকিটটা তোমরা জানোই, আমাদের আগে থেকে টিকিট কাটা রয়েছে, কোনো অসুবিধে নেই। আর এই দেখো সবাই কিন্তু আমরা ভিডিও করেই যাচ্ছিলাম, মানে এত সুন্দর লাগছিল জায়গাটা, ওই জন্য সবাই মিলে ভিডিও করছে। আর আমাদের যে গাড়িতে যে ড্রাইভার ছিল উনি আমাদের বলছিল তোমরা কি গান শুনবে, আমরা বললাম হ্যাঁ কেন শুনবো না, তাই একটা সুন্দর একটা গান চালিয়েছিল, খুব ভালো লাগছিল। এত সুন্দর মানে রাস্তাঘাট এত ভালো লাগছিলো, ব্রিজটার নামটাই মনে নেই, না হলে তোমাদের আমি নিশ্চয়ই বলতাম, ব্রিজটার নামটা এই মুহূর্তে ভুলে গেছি। আর তারপরে বাড়িতে একটু ফোন করলাম, বাড়িতে ফোন করে দিলাম যে আমরা ব্রিজের ওপরে উঠে গেছি, আর একটু সময় লাগবে শালিমার স্টেশনে যেতে, সেখানে হয়তো আমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পর আমাদের ট্রেনে উঠতে হবে, কারণ গিয়েই আমরা সাথে সাথে ট্রেনে উঠতে পারবো না, কারণ অনেকটা আগেই আমরা স্টেশনে গিয়ে মানে পৌঁছে যাব, তার জন্য আমাদের একটু বসে থাকতে হবে। আর অমৃত সবসময় বলে যে এখানেই যাও না কেন আগে মানে সময় আগে গিয়ে পৌঁছাবে, যাতে কোনো অসুবিধা না হয়, সময় সময় গিয়ে পৌঁছালে কোনো অসুবিধা হলে কিছু করার থাকে না, তাই অনেকটাই আগেই আমরা চলে এসেছি। আর গিয়ে আমাদের খাবার দাবারের ব্যবস্থাও করতে হবে, শুধু আমরা বাড়ি থেকে চিকেনটা নিয়ে এসেছি, আর তো কিছু নিয়ে আসা হয়নি, তার জন্য আমাদের রুটির ব্যবস্থা করতে হবে ওখানে গিয়ে। আর বুঝতেই পারছো শালিমার স্টেশনে অনেকটাই ভিড় হয়, তার জন্য অনেকটাই আগে আসাটাই ভালো। আমরা কিন্তু অনেকটাই আগে চলে এসেছিলাম, তোমরা দেখতেই পাবে সেটাই। দেখো আমরা শালিমার স্টেশনে চলে এসেছি, এই ফার্স্ট টাইম আমি পুরী যাচ্ছি, আর কখনো বা কোনো দিনও আমি পুরী যাইনি, এই প্রথম আমার শালিমার স্টেশনে আসা, ওর শুধুমাত্র অমৃতের জন্য, ও আমাকে অনেক না দেখা জিনিসগুলো আমাকে দেখিয়েছে। আর এই দেখো আমাদের ওয়েটিং রুম, এইটার মধ্যে আমরা সবাই মিলে বসে রয়েছি, এই যে এইটা হচ্ছে অমৃতের বোন, এই যে হচ্ছে ওর মানে ভাইয়ের যে জিএফ সে, আর এই যে আমিও বসে রয়েছি, আমাদের লাগেজ সব কিছু নিয়ে বসে রয়েছি, কিন্তু একটাও ছেলে আমাদের সাথে নেই, কারণ ওরা সবাই খাবারের মানে জন্য সবাই গেছে, রুটি টুটি সব কিছু আনবে, তার জন্য গেছে। এই দেখো আমরা ও খাবার নিয়ে চলেও এসেছে, মানে ওরা সবাই খাবার নিয়ে চলে এসেছে, আর আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা সব লাগেজ সব কিছু নিয়ে এখন ট্রেনের দিকে এগোচ্ছি। আমাদের হচ্ছে S1 নাকি, হ্যাঁ S5, সরি S5 না এরকম কিছু সামথিং হবে। ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে পড়েছি। দেখেছো আমি না অবাক হয়ে গেছি যে যাকে ফোন করছি সেই বলছে কিরে এই গরমে পুরী যাচ্ছে, সেই গরমে পুরী যাচ্ছি সবাই বলছে, কিন্তু শালিমার স্টেশনে না আসলে হয়তো জানতেই পারতাম না যে এত লোক পুরী যাচ্ছে, এত লোক, মানে বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখো তোমরা, আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম যে এত লোক পুরী যাচ্ছে, আমাকে অমৃত বলছে দেখেছো সবাই পুরী যাচ্ছে। এখন পুরী জায়গাটা এরকমই হয়ে গেছে, গরম বলো শীত বলো বর্ষা বলো সবাই সব সময় যাচ্ছে। এই দেখো আমি ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু মোটেও আমাদের নয়, এটা কিন্তু অন্যের জায়গা। সেই মানে অন্যের জায়গা বলতে এখানে এখনো পর্যন্ত কোনো লোকজন আসেনি, তাই আমি কিন্তু বসে গেছি। আমাদের জায়গাটা কিন্তু আপারে ছিল, তো আপারে বসবো না বলে নিচে এসে বসে রয়েছি, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একবারে উপরে উঠে যাব। আর আমাদের সবারই কিন্তু আপারে রয়েছে, কারোরই কিন্তু নিচে কোনো সিট নেই, তার জন্য আমরা নিচে বসে আছি ঠিকই, এই যে বসে রয়েছি, খাওয়া দাওয়া রাতে করব, খাওয়া দাওয়া হয়ে গেলে একবারে ওপরে গিয়ে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। আর আমার একদমই আপারে কিন্তু পছন্দ না, আমার পছন্দ না আপারে, একদম আমরা মানে আমার সত্যি বলছি আমি একটুও পছন্দ করি না যে আপারে যাওয়াটা। আমার শুধু মনে হয় যে একটুখানি যদি নিচে সিট হয় আমার খুব ভালো হয়, কিন্তু কিছু করার নেই। এই যে আমরা চলে চলে এসেছি, এটা হয়তো সাঁতরাগাছি স্টেশন হবে হয়তো, হ্যাঁ সাঁতরাগাছি স্টেশন হবে হয়তো। এখানে একটু মানে দাঁড়িয়েছে, এখান থেকেও অনেক প্যাসেঞ্জার উঠেছে জানো, এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠে সব সিটগুলো, যে সিটগুলো ফাঁকা ছিল সেই সিটগুলোতে উঠেছে। এই যে অমৃত একটু নিচে নামলো, এখানে একটু দাঁড়িয়েছিল। এই দেখো আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে গেছে, সারা রাতটা আমরা ট্রেনের মধ্যে, আমি ঘুমিয়ে গেছি, সবাই ঘুমিয়ে গেছে, যারা যারা এসেছিলো আমাদের সাথে সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, আর ভালোভাবেই কিন্তু ঘুমিয়েছে। আর মানে এত জোরে ট্রেনটা টানছিল রাতের দিকে, সত্যি বুকের ভেতরে যেন ধুকপুক ধুকপুক করছিল। তোমরা সবাই জানো যে এরকম উড়িষ্যার এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল,
আজ থেকে ২ বছর বা ২ বছর হবে হয়তো, আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই অ্যাক্সিডেন্টের কথাটা মনে যতবার পড়ছে ততবার কিন্তু বোনের বুকটা যেন কেঁপে কেঁপে উঠছে। আর এত জোরে ট্রেনটা টানছিল মানে ওই জায়গাটাতে, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটাতে যতক্ষণ না পাস করছিল ততক্ষণ বুকের মধ্যে যেন ধকপক ধকপক করছিল। আর মাও কিন্তু ওইদিকে টেনশন করছিল। মা কিন্তু ফোন করেছিল, বারবার বারবার করে ফোন করছে। এটা সবাই জানে যে মা বাবা বাড়িতে থাকলে সবাই কিন্তু টেনশন করবে। এরকম করতে করতে সারা রাতটা আমাদের কেটে গেছিলো। টেনশন আর ঘুম দুটোই করেছি, মানে মিলেমিশে। একবার ঘুম ভাঙছে, একবার ঘুমাচ্ছি, একবার ঘুম ভাঙছে, একবার ঘুমাচ্ছি। এরকম করতে করতে কিন্তু আমাদের পুরোটাই রাতটা এইভাবেই চললো। তারপরে এই দেখো ভোরের আলো ফুটে গেছে। এখন কিন্তু 5:30টার মতন বাজে। আমাদের ট্রেনটা কিন্তু পুরো লেট করে ফেলেছিল, তার জন্য কিন্তু আমরা লেট করেছিল বলে কিন্তু আমাদের ট্রেনটা ঠিক সময়ে কিন্তু পৌঁছাতে পারেনি। এই দেখো আমাদের অনেকক্ষণ আগে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু পৌঁছাতে পারিনি অত তাড়াতাড়ি। এই এখনও আমাদের ট্রেনটা কিন্তু ঠিক মানে চলেই যাচ্ছে, চলছে এখনও কিন্তু মানে ভুবনেশ্বর আসেনি। তাই আমাদের অনেক দেরি করে আমাদের পৌঁছাতে হয়েছে। এই দেখো এখানে সব মানে ফ্ল্যাট রয়েছে, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। সকালটা সত্যি মনে হচ্ছিলো একটা নতুন সকাল। সত্যি নতুন সকাল, নতুন জায়গা, নতুন মানুষজন, সব কিছু। ট্রেনে এত মানুষজনের সাথে আলাপ হয়েছিল, সবার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছিলো। হয়তো তাদের সাথে কোনোদিনও দেখা হয়নি, কোনোদিনও কথা হয়নি, কিন্তু অল্প কিছুটা সময়ের মধ্যে যেন আপন হয়ে যায় সবাই। সত্যি ভালো লাগে ওরকম কিছুটা সময় তাদের সাথে সময় কাটানো, একসাথে খাওয়া দাওয়া করা। খুব ভালো লাগে এরকম মানে সময়, সত্যি ভালো সময় কাটিয়েছি, ভালো লাগছিলো। আর এই দেখো আরেকটা ট্রেন আমাদের মানে ট্রেনের পাশ থেকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমার সবথেকে ভালো লেগেছিলো, আমি কিন্তু পুরী স্টেশনে নেমেই কিন্তু আমি বন্দে ভারত দেখেছিলাম। আমাদের কিন্তু বন্দে ভারতে আসার কথা ছিল, কিন্তু বন্দে ভারতটা আর আসেনি। কিন্তু আমার খুব ইচ্ছা আছে বন্দে ভারতে ওঠার। আমি কিন্তু দেখেছিলাম বন্দে ভারতটা, মানে আমরা যখন পুরী স্টেশনে নেমেছিলাম না, তখনই পাশে বন্দে ভারত ছিল। সবাই যেন একটা খুব মানে একটা খুব এসে রয়েছে বন্দে ভারতটা দেখার জন্য, খুব একটা হয়ে রয়েছে সবাই। আমি অনেক ছোট থেকে বড় সবাই কিন্তু বন্দে ভারত দেখার জন্য খুব পরিমাণে কী বলবো ওটাকে কী বলে, যাক বাদ দাও ওটাকে কী বলে জানি না। এই দেখো আমরা সকাল সকাল কিন্তু একটু রচা নিয়ে নিয়েছি, আর রচার দাম কিন্তু 20 টাকা করে নিয়েছে। এই যে অমৃত একটা নিয়ে নিয়েছে, আমি একটা নিয়ে নিয়েছি। আর সবাই ঘুমাচ্ছিল বলে ওদেরটা আর নিইনি, কারণ ওদেরকে ডাকিনি আর। এই যে ওরা উঠলে আবার ওদেরকে বলবো খাবে কি না। এই যে অমৃত তো গরম লাগছিলো বলে জামাই খুলে ফেলেছে। এই যে আমিও বসে রয়েছি, আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি, এই জায়গাটা কিন্তু আমাদের ছিল না। এই যে আমরা কিন্তু অন্য জায়গায় বসেছি, মানে ঘুমিয়েছিলাম, সবাই আলাদা আলাদা জায়গায় ঘুমিয়ে পড়েছিল। এই জায়গাটা উঠে একটু বসলাম। আর এই দেখো আমাদের ট্রেনটা এখনও পর্যন্ত চলছে তো চলছেই, কিন্তু এখনও অবধি আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারিনি, এখনও চলছে। কারণ ট্রেনটা অনেকটাই লেট। যেই সময় আমাদের সেখানে 5:15তে পৌঁছানোর কথা, সেখানে কিন্তু আমরা 5:15তে পৌঁছাবো কি, আমরা 5:15 অনেক অনেক পরে পৌঁছেছি, মানে 6:30 বাজে তখন আমরা গিয়ে পুরী স্টেশনে পৌঁছেছি। এই যে এখনও চলছে, দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর দূরে অনেক ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিলো, তোমরা দেখতে পাবে সামনের দিকে। যখন ভিডিওটা দেখো তোমরা দেখতে পাবে সামনের দিকে কিন্তু অনেক বড় বড় পাহাড় রয়েছে। পাহাড়ের উপরে একটা মন্দিরও রয়েছে। খুব ভালো লাগছিলো, একটার পর একটা স্টেশন এইভাবে যাচ্ছিলো, লোকজন, গাছপালা, চারিদিকটা শুধু সবুজে সবুজ। ভালো লাগছিলো। আর সবথেকে ভালো লাগছিলো কখন আমরা গিয়ে পৌঁছাবো এরকম মনে হচ্ছিলো। আর সূর্যটাও দেখছিলাম, জাস্ট অসাধারণ লাগছিলো, অসাধারণ। এরকম করতে করতে কিন্তু আমরা নেমে গেছি। এই যে অ্যাট লাস্ট আমরা পুরীতে নামলাম। এই যে সবাই নেমে যাচ্ছে, এই যে দেখো আমাদের পুরো গ্রুপ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, লাগেজ ফাগেজ সব কিছু নিয়ে, আর সবাই নেমে গেছে দেখো। আর ওই যে বন্দে ভারত তোমরা সবাই দেখতে পাচ্ছ, ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে, এই যে ডান দিকে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই দেখো ট্রেন থেকে নেমে কিন্তু আমাদের সবারই অবস্থা বেহাল হয়ে গেছে, চুল বলো, ড্রেস বলো, সব কিছুই কিন্তু একদম বেহাল অবস্থা। এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর শুধু ড্রাইভারগুলো শুধু বারবার আসছে, উঠুন 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 করে যাচ্ছে। যেরকম পুজো দিতে গেলে যেরকম সবাই মিলে পান্ডাগুলো এসে ধরে, ওরকম হচ্ছে এখানকার অবস্থা। সবাই মিলে শুধু বলছে উঠুন 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 উঠুন, এরকম করে যাচ্ছে, কত টাকা দেবেন, কত টাকা দেবেন, এরকম বলছে। কিন্তু আমাদের ঠিকঠাক টাকা, যেরকম টাকা বলছে অনেকটাই টাকা বেশি বলছে। বলতে বলতে আমরা একজনকে পেয়েছি, যে একজন টোটো না অটো, ওটাকে কী বলে ঠিক আমি জানি না, অটোই হয়তো বলে। তো ওই বলতে বলতে সেটাই উঠে গেলাম, চাটা ওখানেই দাঁড়িয়ে খেয়েছি। আর এই যে আমাদের
হোটেল অনুরাধা, এটাই আমাদের হোটেল। এটা আমরা কিন্তু বাড়ি থেকেই বুক করে দিয়েছিলাম, একবারে আমাদের হোটেলে চলে এসেছি। এই যে এখন আমরা সব লাগেজ নিয়ে আমাদের রুমের দিকে এগোচ্ছি। অ্যাট লাস্ট আমরা পুরীতে এসে পৌঁছালাম। অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। 2 মাস ধরে অনেকটাই মানে ভেতরে ভেতরে অনেক কিছু ইচ্ছে মানে ইয়ে করে রেখে দিয়েছিলাম জমিয়ে। অ্যাট লাস্ট আমরা আমাদের রুমে এসে পৌঁছালাম। এই তো এইভাবেই সোদপুর থেকে পুরীতে আসার যে মানে কীভাবে কী করলাম সেটাই তোমাদের জানালাম। অনেক দিন পরে ভিডিওটা দেওয়া হয়ে গেল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ভিডিওটা কীরকম হয়েছে একটু মানে বলো তোমরা কমেন্টে। যদি তোমরা কিছু না বলো তাহলে বুঝতে পারবো না যে কীরকম লাগছে। এই যে আমাদের হোটেলটা পুরোটা দেখতে পাচ্ছ, হোটেলের কিন্তু সত্যি ভালো হয়েছে।